মেয়ে বলতেছে বাবা একই স্বপ্ন আমি দেখেছি। বলে এত আজীব স্বপ্ন, তিনজন একই সঙ্গে দেখার কথা না। চলো চলো আর দেরি করা যাবে না, কোন মুসলমান মৌলবীর কাছে যাইয়া আমরা তিনজন মিলা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। ডক্টর শিবশঙ্কর স্বরূপজি মুসলমান হয়ে গেল। ও গোলাম, এরকম বড় বড় পণ্ডিত পুরোহিতদের ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। এরে গোলাম, আমি কেন মুসলমান হইলাম? বাবা আমাকে বড় আশা নিয়া, বড় ভরসা নিয়া আমার মতো গুনাহগারকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন পণ্ডিত বানাবার জন্য। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়া বলতেছে বাবা বড় আশা নিয়া তোমার পণ্ডিত হওয়ার জন্য পণ্ডিত এই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলাম। বাবা আমার স্বপ্ন যেন বৃথা না যায়, ও বাবা বংশের সুনাম যেন হয়, কলঙ্ক যেন না হয়। বললাম ঠিক আছে, আপনি আশীর্বাদ করেন। বলে বাবা চলে গেল, আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল। কিছুদিন যাওয়ার পরে বাবা মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য বাড়িতে গেলাম। বাবারে যায় কইতেছি বাবা একটা আশ্চর্যের বিষয়। বলে কি আশ্চর্যের বিষয় বলো? বললাম বাবা মুসলমানরা কত বড় বোকা, কত বড় মূর্খ, আমরা কত বড় ভালো, কত বড় চালাক। বলে কেন? বললাম বাবা আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেখা দেখা সিজদা দেই। কিন্তু মুসলমান এমন বোকা, এমন মূর্খ রে, তারা তাদের আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় সত্যি তো, তুই বড় জ্ঞানী হবি, বোঝা যায়। তুই বড় জ্ঞানী হবি, এটা বোঝা যায়, আশ করা যায়। তুই আমার ভবিষ্যৎ বংশের উজ্জ্বল নক্ষত্র, তুই আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবি, এটা বোঝা যায়। আমি বললাম বাবা আপনি আমাকে আশীর্বাদ করেন, ভগবান যেন আমার জ্ঞানী বানায়। ভাই আশীর্বাদ করে দিলাম, যা ভগবান তোর অনেক বড় জ্ঞানী বানায়। আজকের সেই জ্ঞানীর পরিচয় আল্লাহ তাআলা এমন জ্ঞানী বানায়া দিছেন। পাণ্ডিত্য শেষ কইরা বাবার কাছে যখন ফিরা গেলাম, বাবার কাছে যাই কই বাবা আপনি আমাকে জ্ঞানী হওয়ার আশীর্বাদ করেছেন, আজকে আমি পাণ্ডিত্য শেষ করলাম। বাবা কয় আলহামদুলিল্লাহ। বাবা কয় খুব ভালো হইল। মানে বুঝেন তো, এখন তো সব ওই রকম বেরোয় যায়, আগে তো আর ওইরকম বেরোইতো না। কইতে কইতে ওই যে অভ্যাস হয়ে গেছে, শকর আদায় শকর আদায় শকর আদায়। বাবার কাছে বলতেছি বাবা আপনার আশীর্বাদ কবুল হয়ে গেছে। বাবা কয় কি রে? বললাম বাবা ওই যে শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম স্মরণ আছে? বলে কি কথা রে? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ। কি হয়েছে? বললাম বাবা আপনি কি বেদ মানেন? বলে হ্যাঁ। বেদ বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বললাম বাবা বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। বাবা কয় মানে কি? তুই না বড় জ্ঞানী হইছ, হঠাৎ করে সুর পাল্টাই গেল কে? আমি কই বাবা যদি বেদের শ্লোক সত্য হয় তাইলে আমরা মিথ্যা, মুসলমান সত্য। বলে কেন? বললাম বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না তস্য প্রতিমাস্তে। বলে সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, লাল নীল হলুদ না সবুজ, তা অনুভবেরও বিষয়ে নাই, তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাইলে বলেন 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। বাবা কয় কি জানি না। ওই জানেন না তো মানেন কেন? বলে বাপদাদা পূর্বপুরুষ মানছে, না মাইনা উপায় থাকে না। কি বুঝছেন? কি দলিল? বাবারে কই বাবা প্রত্যেক ধর্মের অনুসারীদের একজন স্রষ্টা আছে। বলে কেমন? বললাম বাবা খ্রিস্টানদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। যদি বৌদ্ধদের কাছে প্রশ্ন করেন তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কিন্তু বাবা তুমিও হিন্দু, আমিও হিন্দু, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তোমার স্রষ্টাকে, বলে কনফিউজড। নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। কাকে বলবে স্রষ্টা? নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বলে কেমন? বলে হিন্দুদের মধ্যে 36টা গোত্র, সব
দামি গোত্র হলো ব্রাহ্মণ, সবচাইতে নিচু গোত্র হলো নমশূদ্র, মেথর চামার মুচি, কথা কয় না, সবচাইতে নিম্ন কাষ্ট। গোলাম বাবারে ডাক দে, কই বাবা আমাদের কোনো নির্দিষ্ট স্রষ্টা নাই, 36টা গোত্র, যে গোত্র যার পূজা করে তাকেই স্রষ্টা মানে। বলে আমরা শিবের পূজা করি, আমরা শিবকে স্রষ্টা মনে করি। যারা বিষ্ণুর পূজা করে, ব্রহ্মার পূজা করে, তারা ব্রহ্মাকে স্রষ্টা মনে করে। যারা বিষ্ণুর পূজা করে তারা বিষ্ণুকে স্রষ্টা মনে করে। যারা কৃষ্ণকে স্রষ্টা মানে তারা কৃষ্ণের পূজা করে, কৃষ্ণকে স্রষ্টা মানে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, তার মানে বোঝা গেল আমাদের কোনো নির্দিষ্ট স্রষ্টা হয় না, তার মানে বোঝা গেল আমাদের নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আপনি রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক আছে, সেটার ব্যাখ্যা করেন। কি আছে? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকে এসো সর্বনাম যুগে। বলে মানে কি বল? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে দুনিয়ার জমিনে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বলে ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবাকে কেন শ্রীকৃষ্ণ? বললাম মানি না। বলে কেন? বলে শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। কি ছিলেন তো স্রষ্টা, হলেন তো সৃষ্টি। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলি মানি না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে শ্রীকৃষ্ণ। আমি বলি মানি না। বলে কি বলতে চাও? বললাম বাবা ওই শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি। সূর্য নামক দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি শ্রীকৃষ্ণ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বলে বাবা বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ সেই ভগবান। বললাম মানি না। বলে কেন মানবা না? বলে আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার জায়গা কালপাত্র ভেবে নাই কোনো পরিবর্তন। ভগবান এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায়, বাংলায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। ইন্ডিয়ার জমিনের হিন্দুরা মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ওই হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বলে আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষায় ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাংলাদেশের ভগবান, ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কালপাত্র ভেবে হয় যার পরিবর্তন, তার নাম হলো ভগবান। কি কথা হয় না? আল্লাহ কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে আল্লাহ। ইন্ডিয়ার জমিনে হিন্দি ভাষায় কথা বলে, মাতৃভাষা হিন্দি। হিন্দিতে যখন মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি। ইংরেজি ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে আল্লাহ এমন এক সত্তা পৃথিবীর 200 কম বা বেশি দেশের মধ্যে যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ। জায়গা কালপাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বাবা কয় বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান নয় আলাদা কেউ, দুইজনেই একজন। বললাম কেমন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, যিনি লা শারীকা লাহু। কি ভগবান এমন যার শরীকের শেষ নাই। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। কথা কয় না? তার মানে তার শরীক আছে কিন্তু আল্লাহর কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? বলে কেমন? ও বাবা আল্লাহর ভগবান এক হয় না। আল্লাহ এমন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সব জায়গায়। আল্লাহরে তুমি কোথায় তালাশ করো? ফাইনামা তুআল্লু ফাসাম্মা
সাম্মা ওয়াজুল্লাহ। আল্লাহু আকবার। বলে বান্দা তুমি আমারে কোথায় তালাশ করো, যেখানেই তাকাবা সেখানেই তো আমি আল্লাহ। ও গোলাম তুমি আমাকে কোথায় তালাশ করবা? বাবায় কয় ভগবান সর্বত্র বিরাজমান। দলিল বললাম বাবা ভগবান যদিও সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বলে কেমন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব পাওয়া যায়, ভগবান এমন এক সত্তা যার কোনো অস্তিত্ব নাই। বলে কেমন? বাবাই কয় বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান নয় কোনো আলাদা। বলে কেমন? বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বলে 4। বলে বাবা দেখছো কত সুন্দর মিল, শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নয় কোনো আলাদা। হ্যাঁ আলাদা না? বললাম বাবা 4 হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে আল্লাহর কোন ভগবানের কোনো অস্তিত্ব নাই। কেমন? বললাম বাবা ভগবান আলিফ লাম লাম হা। বলে 4 হরফে আল্লাহ, 4 হরফে ভগবান। আপনি প্রমাণ দিয়া দেন আপনার ভগবানের অস্তিত্ব আছে, আমি প্রমাণ দিয়া দেই আল্লাহর অস্তিত্ব আছে। বলে কেমন? বললাম বাবা আপনি যদি ভগবানের ভ বাদ দেন থাকবে কি? বলে গবান। গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলবেন। বলে বাংলা ডিকশনারি থেকে বলতেছে, বলে গবান শব্দের অর্থ হলো গোবর। কি 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 কি? পবিত্র না অপবিত্র, পাক না নাপাক? আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে আল্লাহ থাকবে না রে। বলে কেমন? বলে আলিফ লাম লাম হা, 4 হরফে আল্লাহ যদি আলিফ বাদ দিই থাকবে কি? বলে লাম লাম হা। এইবার তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। বাবারে কই বাবা গবানের গ বাদ দিলাম থাকবে কি? বলে বান। বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ বলে 2টা। 1 নম্বরে বন্যা। আমাদের এদিকে বন্যা হইলে কি কয়? বান হইছে বান, কি ঠিক না? বলে 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। কি গাভীর বাট বা বান, ঠিক কি না? বলে 2 নম্বরে গাভীর ওলান। বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছে, এবার যদি লাম বাদ দিই থাকবে কি? বলে লাম হা। এইবার তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা বানের যদি ব বাদ দিই থাকবে কি? বলে ন। বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ বলে 2টা। 1 নম্বরে আমাদের গ্রামের ভাষায় যখন আমরা গণনা করি, গণনা 5 6 7 8 9 10। 1 নম্বরে গণনার 9, 2 নম্বরে নাই। বাবারে কইলাম বাবা ভগবানের কোনো অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব সব জায়গায়। বলে কেমন? বলে লামের লাম বাদ দিছে আছে কি? বলে হা। এইবার তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি আমার আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবা কই কি বুঝাতে চাও খোকা? বললাম বাবা শুধু এখানেই শেষ না, আসেন সামনে বাড়ি। বলে কোথায় কোথায়? বলে বাবা সৃষ্টিকর্তা কয়জন? কয়জন? তার প্রমাণ কি আপনার জানা আছে? বাবা কয় না। বলে একমে বা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একময় মম অদ্বৈতম। বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না, স্ত্রীও নাই সন্তানও নাই, জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি সৃষ্টিকর্তা করি নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেয়, হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণও করি নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। বাবারে কই বাবা এখানেই শেষ না, আরো আছে? বলে কি আছে? বললাম বাবা সংক্ষেপ করতেছি, শেষ করে দেবো এই জন্য।
প্যারা হাজিরিন, বাবার ডাক দেখুই বাবা আরো আছে। বলে কি আছে? বলে উত্তরায়ণ বেদ চেনেন? বলে হ্যাঁ। উত্তরায়ণ বেদের একখানা শ্লোক আছে। বলে কি? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। বলে এই শ্লোকটার ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন। এই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তিনি নিজেই একটা কিতাব লিখছেন। কিতাবের নাম হলো কল্কি অবতার। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানার ব্যাখ্যা করছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। বলে ও দুনিয়ার হিন্দু জাতি শোনো, নিজেকে যদি তুমি সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও তাইলে শোনো, এমনি এমনি হবে না। এই শ্লোকের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই 2টা অংশে? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসের গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো। লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 1 নম্বর। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ বাধা দিবে না, বয়স কোনোদিন বাড়বে না, কোনোদিন তুমি অসুস্থ হবে না, কোনোদিন তুমি মারা যাবে না, আর কোনোদিন তুমি ওই স্বর্গ থেকে বের হয়ে আসা লাগবে না। ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। বলে অপরিণতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ বাস্তবায়ন করো। 1 নম্বরে কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বরে নবীর আদর্শ মানো, তাইলে তুমি সত্যিকারের হিন্দু হতে পারবা। আর যদি একটাকে অস্বীকার করো তুমি হিন্দুও না। এ গোলাম, এইভাবে বাবারে বলতেছিলাম। বাবা বলে বাবা আর কি বলতে চাও? বললাম বাবা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। বাবা বলো। আরে বান্দা, এইভাবে বাবার সঙ্গে কথা বলতে 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 এমন একটা সময় চলে আসলো, এরে বান্দা বৃহস্পতিবার দিবাগত রাত কালেমা পড়ি নাই, এখনো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। বাবার কাছে বলতেছিলাম বাবা আমি যা জানছি আপনিও কি তাই জানেন? বলে হ্যাঁ। বললাম বাবা আমি যা জানি আপনিও জানেন? বলে হ্যাঁ। বললাম বাবা আমি যা মানি আপনি তা কেন মানেন না? বলে বাবা তুমি যেটা মানতে পারো আমি বাবা সেটা মানতে পারি না। বলে কেন? বলে তোমার জায়গায় আমি হলে তুমি বুঝতা, আমি আমার জায়গায় যদি তুমি হইতা তাইলে বুঝতা। বলে কেন? বলে বাবা আমার সম্মান, আমার আত্মীয় স্বজন, আমার আপনজন, আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন, এরা কেউ আমাকে মানতে দেয় না। বলে কেন? বলে তারা যেই সম্মানটা করে এই সম্মান ছেড়ে ওই সম্মান হারাতে পারবো না। বাবাই ডাক দিয়ে কই বাবা এটা আমার দ্বারা সম্ভব না। বললাম বাবা আমি যদি কখনো মাইনা নেই আপনার কোনো আপত্তি আছে কিনা? বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা এটাই শুধু না, বলে ওই হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে আরো কিছু তথ্য আছে। বলে কি? বললাম বাবা পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই রে যেখানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কথাটা বলা হয় নাই। বলে কেমন? বললাম বাবা তাওরাত খোলেন, হিব্রু ভাষায় লিখা, তাওরাতের মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি জবুর খোলেন, জবুরের মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি ইঞ্জিল খোলেন, ইঞ্জিলের মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি কোরআন খোলেন, কোরআনের মধ্যে পাওয়া যায় ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও বাবা আপনি আপনার ধর্মগ্রন্থ বেদ খুলেন, বেদের মধ্যে পাওয়া যায় ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বলে মানে কি বলো? বললাম বাবা ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম কিন্তু ইসলাম। এগোলাম বাবার কাছে বলতেছি বাবা আমি যদি মাইনে নিই আপনার কোনো আপত্তি আছে কিনা? বলে বাবা মুসলমান হতে চাও? বলে হ্যাঁ। বলে কি দেখছো মুসলমান হওয়ার ভিতরে? বললাম বাবা রসুলের আদর্শ এত সুন্দর গো, আমার নবীজির আদর্শ এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। বলে বাবা নবীর আদর্শ তুমি কোথায় পাইছো? বলে কিতাবের ভিতরে। বলে বাবা কিতাবের ভিতরে যে আদর্শ তুমি পাও বাস্তবে মুসলমানের মধ্যে সেই আদর্শ তুমি পাইবা না।
কি বিশ্বাস হয়? হয়? যদি আমার রসুলের আদর্শ প্রত্যেক মুসলমানের ভিতরে পাওয়া যায় তো বলেন এই ইসলাম নিয়ে এত ভাগাভাগি হইতো? সবাই মনে করে আমারটাই সঠিক, কিন্তু কেউ তারা এক হবে না। অথচ যত ইসলামী দলই থাকুক, যত মুসলমান থাকি না কেন, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাতি করি, জাসদ করি, বাসদ করি, জাতীয় পার্টি করি, চরমনাই যাই, জামাত ইসলাম করি, যা করি না কেন, আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? ধর্ম এক, কোরআন, নবী, কাবা, মদিনা, সব এক, কিন্তু ভাগ। যে যেটাকে পছন্দ করে তার সেটাই বড়, আর কিচ্ছু না, সব বাতিল, আমি একাই হক। কথা কন না কেন? আমি ছাড়া সব বাতিল। আমার দলকে হাইলাইট করাই লাগবে, আমার দল ছাড়া সব বাতিল। কি এর নাম ইসলাম নাকি? এটা রসুলের আদর্শ। রসুলের সময় সাহাবা একরামের মধ্যে দ্বন্দ্ব ছিল না? ছিল কি না? কিন্তু তখন কি তারা আলাদা হয়ে চলছে যে না আমি রসুলের সঙ্গে নাই, এটা আমার দল? হইছে? হয় নাই। এখন হয় কেন? বলে ওই যে আমার রসুল বলছেন বনি ইসরায়েলের গোত্রের দল হবে ৭২, উম্মতে মুহাম্মদে হবে দল ৭৩। একটা দল আরো বেশি, একটা দল জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলের পরিচয় কি? মা আনা আলাইহিম ও আসহাবি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমি আমার সাহাবা একরামকে, আমি এবং আমার সাহাবা একরামের যারা অনুকরণ করবে, পথ আর মত মেনে চলবে, এই দলটা হলো কি? জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। এই জাহান্নামী দলের ভিতরে সর্বপ্রথম জাহান্নামে ঢুকবে একদল আলেম। একদল আলেম কেন ঢুকবে? বলে সব জানছে দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার মোহে পইরা, সবার কাছে বলে নাই। কি আল্লাহ রসুল যখন মিরাজে গেলেন, জাহান্নামের মধ্যে ঢুকলেন, ঢুকেই দরজা ঢুকেই দেখলেন একদল আলেম, মাথায় পাগড়ি পরে, চেহারা নূর, লম্বা জামা পরা। জাহান্নামের ফিরিস্তারা আগুনের কেচি দিয়া জিহ্বা কাটতেছে, আবার জোড়া লাগতেছে, আবার কাটতেছে, আবার জোড়া লাগতেছে, আবার কাটতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন আয় জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত আপনার সেই গুনাহগার উম্মত, দুনিয়াতে এলেম শিখছে, কিন্তু এলেমের সাথে বেঈমানি করছে, এলেম অনুযায়ী তারা জীবন সাজায় নেই, দুনিয়া কামাইয়ের জন্য এলেমকে বিক্রি করছে। কি আছে না? একদম আছে না? মুখে কয় একটা, করে আরেকটা। আছে কি নাই? মুখে বলে একটা, করে আরেকটা। মুখে সবাই এক বলি শোনায় কি আমরা মুসলমান, আমাদের ধর্ম এক, আমাদের ইসলাম এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, সব এক, কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য কি করে? আলাদা করে। বলে এরা সব কালকে হাসরের ময়দান থেকে জাহান্নামী হবে, এরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলে হাজিরিন, বাবার সামনে কথা বলতেছিলাম, বাবা বলে কি আদর্শ তুমি দেখছো বলো? কোন আদর্শের বলে তুমি মুসলমান হতে চাও? বাবারে কই বাবা শুনতে চান? বলে হ্যাঁ। বললাম বাবা, ওই পেরিস পারস্যের রাজা দেখলেন মদিনার জমিনের মুসলমানগুলো যেই জমিনে পা রাখে সেই জমিন তার গোলাম হয়ে যায়, যেই শহরে তারা কদম রাখে সেই শহর তার গোলাম হয়ে যায়। যেই যুদ্ধে মুসলমান অংশগ্রহণ করে মুসলমানের আল্লাহ বিজয়ের মালা পরায়া তাদেরকে বাড়িতে পৌঁছায়া দেয়। কি এমন অস্ত্র শস্ত্র, গোলা বারুদার ট্রেনিং আছে দেখা দরকার। পারস্যের বাদশাহ একজন গোয়েন্দা ইহুদি মানুষ মদিনার জমিনে পাঠাই দিল, যাও যাও দেখো কোন ট্রেনিং আছে, কোন অস্ত্র শস্ত্র গোলা বারুদ আছে। মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, বলে কোনো ট্রেনিং নাই, কোনো অস্ত্র শস্ত্র গোলা বারুদ নাই। একদিন হঠাৎ বেলা মদিনাতুল মুনাওয়ারার সামনে দাঁড়ায় গেছে।
ঠিক দুপুরবেলা এক কালো আফ্রিকার জঙ্গলের কালো মানুষ, আফ্রিকার কালো মানুষ, হাফসির ঘরের হাফসি, গোলামের ঘরের গোলাম, ওই একটা ঘরের সামনে একটা উঁচু জায়গায় দাঁড়ায়া আরবি ভাষায় কি যেন বলতেছে বুঝি না। বলে দেখি দাঁড়ায়া দাঁড়ায়া কি করতেছে, এটা কি? বলে ওই কালো মানুষটা যখন আরবি ভাষায় কি যেন বলতেছে, মুসলমানগুলো হাতের কাজগুলো ফেলে দিয়া দিয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করতেছে। এই ইহুদি গোয়েন্দা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে খেলা কি দিককালে। দেখলেন সব মুসলমানগুলো ঘরের মধ্যে সারিবদ্ধ দাঁড়ায়া জমিনে সিজদায় লুটোপুটি খাইতেছে। বলে বাপের জন্মই তো এরকম ট্রেনিং দেখিনি, এটা আবার কোন ট্রেনিং? যখন মুসলমানগুলো সব কার্যক্রম শেষ করে ঘর থেকে বের হইতেছে, একজন ডাক দিছে, ভাইজান একটু শুনবেন, একটু কথা কম। কয় ভাই, ওই কালো মানুষটা, আফ্রিকার কালো মানুষটা, গোলামের ঘরের গোলাম, হাফসির ঘরের হাফসি, ওই যে উঁচু জায়গাটায় দাঁড়ায় কি বলছে? বলে ভাইজান আপনি জানেন না, ওই কালো মানুষটার নাম হলো বেলাল। ওই যে উঁচু জায়গাটায় দাঁড়াইছে ওটার নাম হলো মিনার। ও যে কথাগুলো বলছে এটার নাম হলো আজান। বলে এতদিন পরে একটা ট্রেনিং পাইলাম, যে ট্রেনিং এর নাম হলো আজান। বলে ভাইজান বুঝলাম এটা আজান, কিন্তু আপনারা ঘরে সারিবদ্ধ দাঁড়াইয়া জমিনে সিজদায় যে লুটুবুটি খাইলেন এটার নাম কি? বলে এটার নাম হলো নামাজ। এটার নাম কি? ইহুদি বলতেছে, মনে মনে ভাবতেছে এতদিন পরে দুইটা ট্রেনিং পেলাম, একটার নাম আজান আর একটার নাম নামাজ। দীর্ঘদিন থাকার কারণে পরনে কাপড়গুলো নষ্ট হয়ে গেছে, আরো কিছুদিন থাকা লাগবে, আরো কোনো ট্রেনিং নজরে বাঁধে কিনা। বলে মদিনার বাজারে চলে গেছে কাপড় কিনবে। এক মুসলমান দোকানদারের কাপড়ের দোকানে ঢুকছে, মাথায় পাগড়ি পরা, মুখে লম্বা লম্বা দাড়ি, লম্বা জামা পরা। মুসলমান কাপড়ের দোকানদারের ঘরে যায়, কয় ভাইজান কাপড় আমাকে একটু দেখান। বলে হ্যাঁ। বলে কাপড় দেখাইছে, কাপড়ের কালার পছন্দ হয়ে গেছে, কাপড় পছন্দ হয়েছে। বলে দাম কত? বলে এত দেড়হাম। বলে ভাই আমাকে এতটুকু কেটে দেন। মুসলমান দোকানদার বলতেছে, ভাইজান সত্যি কি আপনি কাপড় কিনবেন? এ কথা যদি আপনারা আমারে কইতো পছন্দ করার পর, দাম দর মিটানোর পর, তাইলে দাঁত একটাও থাকতো দোকানদারের। ওরে গোলামের বাচ্চা গোলাম, কাপড় সত্যি কিনবো না তো তোর সঙ্গে দাম দর করছি আমি, এক ঘুষি দাঁত সব কটা মাটি। কি ইহুদি রাগ হয় নাই? ইহুদি রাগ হয় নাই, বলতেছে ভাইজান নেওয়ার জন্যই তো দাম করছি বলেন। বলে ভাইজান সত্যি যদি আপনি কাপড় কেনেন আমার কাছ থেকে নয়, বরং ওই কোনার দোকানদারের কাছ থেকে কেনেন। এইবার ইহুদির মনে একটু সন্দেহ জাগছে, কিরে মুসলমানকে আমি ইহুদি যাই না, আমার কাছে কাপড় বেচলো না, আচ্ছা দেখি কি হয়। ওই কোনার দোকানে যা পরিচয় নিছে, দেখে ওই দোকানদার ইহুদি। এবার গরম, আরো মাথা গরম হয়েছে না? কয় তাহলে তো ঠিক, আমি ইহুদি দেখে আমার ইহুদির কাছে পাঠাইছি, মুসলমান আমার কাছে কাপড় বেচে নাই। দেখি তারপরে কি হয়। ইহুদি দোকানদারের কাছ থেকে কয় ভাই কাপড় দেখান। একই কাপড়, একই কালার, একই রং, একই দাম। এইবার মাথাটা গরম হয়েছে, কয় সব এক, ওই মুসলমান কেন আমার কাছে বেচলো না, জানা দরকার। ইহুদিরে কয় ভাইজান একটু অপেক্ষা করেন, 2 মিনিট আসতেছি। মুসলমান দোকানদারের কাছে এসে কয়, ও ভাই কাপড় তো আপনার কাছেই ছিল, একই দাম, একই কাপড়, একই রং, কেন আপনি আমাকে কাপড় বেচলেন না? বলে ভাইজান তাইলে শোনেন, সকালবেলা থেকে এই বেলা পর্যন্ত যথেষ্ট বেচা কেনা আমার হয়েছে, যথেষ্ট লভ্যাংশ আমি পেয়েছি। সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় বিবি বাচ্চার জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবো, কিন্তু ভাইজান কসম খোদার আমি লক্ষ্য করেছি সকাল থেকে ওই দোকানদার একটা কাপড়ও বেচতে পারে নাই। আমার মতো তার ঘরেও তো বিবি বাচ্চা আছে রে, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে যাবে বিবি বাচ্চার জন্য কি নিয়ে যাবে? আপনি যদি ওইটুক কাপড় কিনতেন, ও ভাইজান কিছু লভ্যাংশ সে পাইত, একটা খেজুর হইলেও কিন্না নিয়া বিবি বাচ্চার সামনে দিতে পারত। ইহুদি সাংবাদিক এবার বলতেছে, ভাইজান
এইটা যদি হয় মুসলমানের আদর্শ, তাহলে কসম খোদার এদের কোনো ট্রেনিং এর প্রয়োজন নাই, অস্ত্র শস্ত্র গোলাবারুদের প্রয়োজন নাই। এই আদর্শের বলেই মুসলমান যেই জমিনে কদম রাখবে জমিন তার গোলাম হয়ে যাবে, যেই শহরে কদম রাখবে সেই শহর তার গোলাম হয়ে যাবে, যে যুদ্ধে তারা অংশগ্রহণ করবে এই আদর্শের বলেই মুসলমান বিজয়ের মালা পরে বাড়িতে ফিরে আসবে। ইহুদি বলতেছে মুসলমান আর দেরি করতে চাই না, চলো তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এরে গোলাম, বাবা কয় বাবা এই আদর্শ তুমি মুসলমানের মধ্যে পাবে না। সত্যি তাই, মুসলমান এমন কিছু সময় আচরণ করে যে আচরণ দেখে ওই বাবার কথা বড় মনে পড়ে যায়। মাঝে মাঝে কিছু মাহফিলে গেলে আমি নব মুসলিমের সাথে যেই আচরণগুলো করে আমার বড় ভয় হয়, না জানি মুসলমানদের সঙ্গে কি রকম আচরণ করে। সব হারাইয়া ইসলাম পাইলাম, এই সব হারাইয়া ইসলাম পাওয়ার পরেও যেই আচরণ আমার সঙ্গে হয়, না জানি মুসলমানের সঙ্গে তারা কোন আচরণ করে। এরে গোলাম, এই উত্তরবঙ্গে কুড়িগ্রামের কথা বলছি, কুড়িগ্রামের এক থানার মধ্যে একটা মাহফিলে গিয়েছিলাম। সব ঠিক যুবকদের একটা মাহফিল, মাদ্রাসার ব্যানারে মাহফিলটা করবে, কিন্তু আয়োজনে যুব সমাজ, কোনো কালেকশন হবে না। বয়ানের মাঝে এসে মাদ্রাসার মুহতামিম সভাপতি সেক্রেটারি এসে কয়, হুজুর আমাদের মাদ্রাসায় কয়েকটা কোরআন শরীফের প্রয়োজন ছিল, যদি আপনি একটু মেহেরবানি করে এই মাহফিল থেকে কোরআন শরীফের হাদিয়া হিসেবে কিছু নিয়ে দিতেন ভালো হতো। চিন্তা করলাম দিনী প্রতিষ্ঠান যদি দেই ক্ষতি তো নাই, ভালোই তো হয়। বললাম ভাই 50টা কোরআন শরীফের হাদিয়া দেবেন এই মাহফিল থেকে। বলে ঠিক আছে। 50টা উঠাতে উঠাতে বলে 5 হয়ে গেছে, বলে 10 পুরাইয়া দেন। 10 হয়ে গেছে, 12 হয়ে গেছে, বলে 20 পুরাইয়া দেন। এই পুরাইতে পুরাইতে 100-র বেশি কোরআন শরীফের হাদিয়া উঠানো হলো। কালেকশনও মোটা অঙ্কের হয়ে গেল। কমিটির লোক সব নেমে চলে গেল, কেউ আর আমার কাছে নাই। বয়ান শেষ হলো, মোনাজাত শেষ হলো, স্টেজ থেকে গাড়ি পর্যন্ত যাব, কেউ আমার সাথে নাই। একা একা নেমে নেমে গাড়ির কাছে যারা আধা ঘন্টা দাঁড়ায় থাকলাম, কমিটির কোনো লোক নাই, কে আমারে বিদায় দিবে। এলাকার স্থানীয় ওলামা একরাম দৌড়াইয়া আইসা খবর পাইয়া আসছে। আইসা কয়, হুজুর কি ব্যাপার, বাইরে কেন দাঁড়ায় আছেন? বলি কাউকে তো পাই না, কোথায় যাব? কমিটির লোক নেই। আধা ঘন্টা প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। এই কুয়াশার মধ্যে, বাতাসের মধ্যে আধা ঘন্টা দাঁড়ায় রয়েছে, কোনো কমিটির লোক নেই। চিন্তা করতে পারেন কেমনে বুঝাবো রে গোলাম? বাবা ওই যে শুরুতেই বলছিলেন, বাবা তুই যেই আদর্শের বলে মুসলমান হতে চাও, মুসলমানের মধ্যে সেই আদর্শ কিন্তু তুমি পাবা না। ওই সময় বাবার কথা বড় মনে পড়ে গেল। আরে বাবা আমাকে তো ইসলাম গ্রহণের আগেই সতর্ক করেছিলেন। ও গোলাম, ইসলাম যখন গ্রহণ করব সেই দিন ছিল বৃহস্পতিবার, দিবাগত রাত, শুক্রবারের রাত্রির ঘটনা। ফজরের আজানের মুহূর্তে স্বপ্নের মধ্যে দেখতেছি কে একজন এসে বলতেছে, ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবি? ফজরের আজান হয়েছে, চল নামাজ পড়তে চল। বললাম ভাই তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই রে। প্রথম জন চলে গেল, দ্বিতীয় জন আসলো একইভাবে বললো চলে গেল, তৃতীয় জন আসলো একইভাবে বললো চলে গেল, চতুর্থ নম্বরে আরেকজন চলে আসলো, মাথায় টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা। এসে কয়, রামচন্দ্র আর কতকাল ঘুমাবি? চল চল, স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। বলে আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নেই। বলে রামচন্দ্র নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো উপায় নাই, নামাজ ছাড়া নাজাত পাওয়ার কোনো আশা নাই।
চলো চলো নামাজ পড়তে চলো। বললাম আপনি চলে যান, আমি যাব না। বলে রামচন্দ্র তোমারে নিতে আসছি, না নিয়ে কিন্তু যাব না। বললাম হুজুর আমি যতটুকু বুঝি যতটুকু জানি, নামাজ পড়তে হলে ঈমান থাকা লাগবে, ঈমান ছাড়া নামাজ পড়ে কোনো লাভ নাই। ও হুজুর আমার তো ঈমান নাই, এ নামাজ দিয়ে কোনো লাভ নাই। বলে চলো তোমারে কালেমা পড়াইয়া দেই। বললাম হুজুর কালেমা পড়তে গেলে পবিত্র হতে হয়, আমার তো পবিত্রতা সম্পর্কে কোনো ধারণা নাই। বলে চলো তোমারে ওযু শিখাইয়া দেই। বলি না 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 যাব না, আমার স্পষ্ট মনে পড়ে ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা, উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছি, ঠিক ডান হাতের এই বরাবর ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়া আমার ঠিক হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠাইয়া টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যায়। অজু খানায় নিয়া আমারে কয় অজু বানাও। বললাম হুজুর অজু তো বানাইতে পারি না, অজু সম্পর্কে আমার কোনো ধারণা নাই। বলে আমি তোমাকে দেখা দেই, তুমি আমাকে দেখে দেখে অজু বানাও। উনি অজু শিখাইয়া দিলেন, অজু শেষ হয়ে গেল, টানতে টানতে মসজিদের দরজার সামনে আইনা ডাক দেয়া মুসল্লিদের কয় মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? এ তো দেখি হিন্দুর ঘরে সন্তান, রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? বলে তোমরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। তোমরা জানো না আরে বান্দা, যে ব্যক্তি ঈমান সহকারে কালেমা শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিবে। মুসল্লিগুলো দৌড়াই আইসা কেউ মোসাফা করে, কেউ কোলাকুলি করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। টানতে টানতে মসজিদের মাঝখানটে নিয়ে বসাইয়া চারপাশে গোল হয়ে বসা। আরে চতুর্থ নম্বরে সেই হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া আমার হাত ধইরা কালেমার তালকিন দিতেছে, বলতেছে রামচন্দ্র পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রামচন্দ্র পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। মুসল্লিরা কয় হুজুর নামটা পরিবর্তন করে দেন। বলে কি নাম দেওয়া যায়? বলে আল্লাহ তাআলার পছন্দের কিছু নাম দেয়া দেন। বলে আল্লাহ তাআলার প্রিয় নামের 1 নম্বরে হলো আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিরা কয় হুজুর আল্লাহ তাআলার প্রিয় নাম আব্দুর রহমান দিলেই তো ভালো হয়। বলে হ্যাঁ, আজকে থেকে রামচন্দ্রের পরিবর্তে তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রাখিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজে দাঁড়াইয়া আমাদের নিয়ে ফজরের নামাজ শেষ করলেন। যখন সালাম ফিরাইলাম, সালাম ফিরানোর সাথে সাথে তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানার মধ্যে শুয়া। চিন্তায় পড়ে গেলাম, কোথায় গেলাম? কে আমারে নিয়ে ওযু শিখাইলো, কালেমা পড়াইলো, নাম রাখলো, ফজরের নামাজ পড়াইলো। না না না, আর ঘুম হয় না। মসজিদের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব নামাজ শেষ করলেন। ইমাম সাহেব নামাজ শেষ কইরা যখন ঘুরে বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া মুসল্লিদের রাইখা। ইমাম সাহেব আমার সামনে এসে কয় বাবা এত সকালবেলা কেন ঘুম থেকে উঠছো? এ বাবা কি তুমি বালা মুসিবত বিপদ আপদে কি পড়েছ? বললাম না না। বলে তাইলে কেন আসছো? বললাম হুজুর একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসলাম। বলে কি স্বপ্ন দেখছো? সব ঘটনাটা বললাম। হুজুর ডাক দেয়া কয় না না, হতে পারে না, এটা বিশ্বাস করা যায় না, তুমি ধোঁকা দিয়া বোকা বানাইতে চাও। বললাম না। বলে না, বিশ্বাস করি না। এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। বললাম হুজুর কি করলে, কিভাবে বললে বিশ্বাস করবেন, যদি আমাকে একটু বলতেন। বলে স্বপ্নের মধ্যে অজু শিখছো? বলে হ্যাঁ। বলে চলো অজু খানায় চলো, অজু করে যদি দেখাইতে পারো তাইলে বিশ্বাস করি তুমি স্বপ্ন সত্য বলছো। অজু খানায় নিয়ে ডাক দিয়া কয় রামচন্দ্র অজু বানাও। অজু যখন করলাম, অজু করার পর ইমাম সাহেব টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইরা ডুকরায় ডুকরায় কান্না করে আর বলে বাজান রে, তোর ভাগ্য বড় ভালো, তোর ভাগ্য বড় ভালো, তোর নসিব বড় ভালো, তোমার মতো ভাগ্যবান কে আছে রে বান্দা? আল্লাহর বান্দা। ইমাম সাহেব আমারে টানতে টানতে মসজিদের দরজায় নিয়া মুসল্লিদের ডাক দিয়ে কয় মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়াই এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? এ দেখি হিন্দুর ঘরে সন্তান, রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? বলে বাজান তোমরা জানো না, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নে ওযু শিখছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে। সব মুসলমান দৌড়ে আইসা
কেউ কোলাকুলি করে, কেউ মোসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে কয়, বাবা যেই ব্যক্তি তোরে ওযু শিখাইলো, নাম রাখলো, কালেমা পড়াইলো, ফজরের নামাজের ইমাম হইল, ওই ব্যক্তির সিরাত সুরাত সম্পর্কে কি বলতে তুমি পারো? বলে হ্যাঁ। বলে কেমন ছিলেন তিনি? বললাম হুজুর খুব বেশি লম্বাও নয়, খুব বেশি বেটেও নয়, মাঝারি সাইজের একজন দেখতে সুন্দর একজন মানুষ। বলে বাবা আর কি দেখেছো? বললাম হুজুর মাথায় ছিল টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিস মিচে লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে বাবা চেহারা মোবারক তুমি দেখেছ? বললাম কেন না, যেই ব্যক্তিটা আমারে টানতে টানতে অজুখানায় নিয়ে অজু শেখাইলেন, আমার সামনে হাঁটুর মধ্যে হাঁটু লাগাই আমারে কালেমা পড়াইলেন, ওই ব্যক্তির চেহারা কেন দেখবো না? বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু পূর্ণিমার চাঁদ পূর্ব আকাশে যখন উঠে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়, ওই ব্যক্তি যখন আমার অন্ধকার ঘরের মধ্যে ঢুকছে, তাকায় দেখছি এত আলো এত আলো এত আলো জীবনে আমি আর কোনোদিন কখনো দেখি নাই। ও গোলাম ইমাম সাহেব কয় বাজার, চোখের পানি ছাইরা গলায় জড়াইয়া বুকের সঙ্গে জড়াইয়া কান্দে আর বলে বাজার আমার সঙ্গে একটা ওয়াদা করবা? বলে কি ওয়াদা করতে হবে? বলে বাজান রে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোরে যখন জান্নাত দিয়া দিবে, ওই সময় তুই কি আমার একটু তোর সাথে জান্নাতে নিবে? বললাম হুজুর আমি জান্নাতে যাব, এর গ্যারান্টি কি? বলে বাজান তুমি জানো না, আমার নবী জানায়া দেয়, যেই ব্যক্তি আমি নবীর চেহারা মুবারক দেখবে, স্বপ্নে হোক আর সরাসরি হোক, যে আমার চেহারা মুবারক দেখবে, সেই ব্যক্তির জন্য আমি নবীর জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর কোথায় আমার নবী? বলে আমি তো নবী দেখি নাই। বলে বাজান স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, যদি কোনো ধোঁকা না থাকে, যেই স্বপ্নের বর্ণনা করছো রে, যেই ব্যক্তির চেহারার সম্পর্কে তুমি বর্ণনা দিয়েছো, ওই ব্যক্তি আর কেউ নয়, কেউ নয়, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বললাম হুজুর কেন আসছেন? বলে স্বপ্নের মধ্যে তোমাকে সব দিয়ে গেছেন, কি করণীয়? বলে করণীয় কিছু নাই, আনুষ্ঠানিকতা বাকি। বললাম হুজুর বুঝলাম না। বলে বাবা স্বপ্নের মধ্যে তুমি মুসলমান হয়ে গেছো, এখন শুধু সবাইকে জানানো বাকি। বলে কেমনি কি জানাইতে হবে? বলে বাজান তুমি যদি রাজি থাকো, আজকে অগ্রায়ণের চরমোনাইয়ের ঐতিহাসিক মাহফিল শুরু হবে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইয়ের মাহফিল শুরু করবে। ও বাজান তুমি যদি রাজি থাকো, আমার সঙ্গে যাইতে পারো, ওই চরমোনাইয়ে শায়েখের হাতে যাইয়া নতুন করে কালেমা পড়ে তুমি নাম ঘোষণা দিবে, সবার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচিত হয়ে যাবে। বললাম হ্যাঁ আমি রাজি আছি। বলে বাজান তোমার বাবারে কি একটু ফোন দিতে পারো? বলে হ্যাঁ। বাবারে ফোন দিয়ে ধরাইয়া দিলাম, ইমাম সাহেব কথা বলতেছে। বলে কাকা আদাব। বলে আদাব। কে? বলে আপনি রামচন্দ্র আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে কিছু করে নাই। ও কাকা আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায়, আপনার অনুমতি চায়। বলে আমার ছেলে যথেষ্ট শিক্ষিত, আমার বংশের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, আমার বংশের সবচাইতে বড় শিক্ষিত। ও যদি মনে করে ইসলাম ধর্ম সত্য, ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই, নিষেধ নেই। ইমাম সাহেব আমারে নিয়ে চরমোনাইয়ের জমিনে চলে গেলেন। হুজুরের কেবল বয়ান শেষ হইছে, ইমাম সাহেব আমার সামনে বসায়া দিয়া ইমাম সাহেব হুজুরে ডাক দেয়া কয় আল্লাহর কুতুব, এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইছি যে স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নাম ঘোষণা কইরা দেন, সবার সামনে একটু পরিচয় কইরা দেন। কিন্তু হুজুর এমন আল্লাহর বান্দা, যেই ব্যক্তি আল্লাহর বান্দারে কালেমা পড়াইছে, স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, স্বপ্নের ঘটনা যদি মিথ্যা না হয়, যদি ধোঁকাবাজি না করে, তাইলে সরাসরি আমার নবী তারে কালেমা পড়াইছে, নাম রাখছে। হুজুর ডাক দিয়ে কয় বেটা, যেই ব্যক্তিরা আমার নবী কালেমা পড়ায়, ওই ব্যক্তিরা আমি ফজলুল করিম কি কালেমা পড়াইতে পারে? যেই ব্যক্তিরা আমার নবী নাম রাখে, ওই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে? না না না, যাও যাও, কিছু করা লাগবে না। মাথাটা আগায় দিয়া বলতেছিলাম হুজুর একটু দোয়া চাইতে আসছি। মাথায় একটা থাবা দিয়া কয় বেটা দোয়া চাইতে হবে না, যা রে
দোয়ার কাজ করবি, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবি। বললাম হুজুর মাইকে যদি একটু ঘোষণা দেন সবাই আমারে চিনবে। বলে বেটা তোরে চিনানোর জিম্মাদার কি আমি, তোরে চিনাইবে মোর মাওলায়, যা চেনার মতো কাজ করবি, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। এই আল্লাহর গোলাম, এর নবীর উম্মতের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যদি আমার নবীরে আমার ঘরে হাজির করে দিতে পারে, আমি হিন্দুর সন্তানের ঘরে যদি আমার নবী হাজির হয়, তুমি মুসলমানের ঘরে কেন হয় না? তার মানে বোঝা যায় আশিকের রসুল দাবি করো, অন্তরের মধ্যে নবীর ইশক পাওয়া যায় না। এজন্য এরে গোলাম, আজকের থেকে ওয়াদা করো, আল্লাহ, ও আল্লাহ, ওই নব মুসলিম যদি 5 ওয়াক্ত নামাজের ইমাম হইতে পারে, ওই নব মুসলিম যদি মাদ্রাসার দায়িত্ব পালন করতে পারে, আমি মুসলমানের সন্তান কেন পারবো না? এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, আজকে তওবা করো। আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করব না। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা ইকরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ, স্বামীর খেদমত করব, বেয়াদবি করব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা ইকরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, কুদরতের নজরে তাকায় দেখে, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা শিবরামপুরের দিকে তাকায় দেখে, 2 দিন ব্যাপী জান্নাতের বাগানের প্রথম দিনের আখেরি মুনাজাত। আয় আল্লাহ, আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আলোচনা করেছি রে আল্লাহ। আমরা যারা আলোচনা করলাম, যারা বসে বসে শুনলাম, আয় আল্লাহ, এর মধ্যে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সওয়াব যা হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় রসুলের রওজা মোবারকে পৌঁছায়া দেন আল্লাহ। সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করি না, আয় আল্লাহ, আজ পর্যন্ত যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিলেন, সকলের আরো ভাগের সওয়াবখানা হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত পেতে আমিন 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 বলছি, মালিক, জানি না কার জনম দুঃখিনী আম্মা নাই, কার জনম দুঃখী আব্বা নাই। আয় আল্লাহ, আমিও তো এতিম সন্তান। আয় মালিক, কে যেন আম্মা আব্বা হারা ছিল এতিম। আয় মালিক, আমিও তো এতিম সন্তান, দুনিয়ার জমিনে আমারও বাবা নাই। আয় আল্লাহ, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি গুনাহগার সন্তানের জন্য তোমার দরজা বন্ধ হয়ে গেল। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো বাবা মায়ের জন্য দোয়া করে পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি গুনাহগার পড়তে পারি না,
আল্লাহ বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ঈমান ছাড়া চলে গেলে, আমি গুনাহগারের দুয়ার দরজাও বন্ধ হয়ে গেল। দুনিয়ার জমিনে এখনো মা জীবিত। আই মালিক, মুসাফির হালতে আপনার দরবারে হাত পেতে দিলাম, তলাবুল ইলমদের নিয়ে হাত পেতে দিলাম, ওলামায়ে কেরাম নিয়ে হাত পেতে দিলাম, আল্লাহ দাড়ি পাকা মানুষগুলোকে নিয়ে হাত পেতে দিলাম, আপনার ঘরের মেহমানদেরকে নিয়ে হাত পেতে দিলাম। যার হাত আপনার দরবারে কবুল হয় ওই হাতের ওসিলা করে আমার মায়ের হেদায়েতের মালা পরায়া দেন আল্লাহ। মৃত্যুর আগেও যদি হয় আমার মায়ের হেদায়েতের মালা খানা পরায়া দেন আল্লাহ। আয় রব্বে কারীম, আমরা যারা হাত পেতে আমিন আমিন বলছি, মালিক আমাদের আম্মা আব্বা, আম্মার কোলের আব্বার কোলের বন্ধু বান্ধব আপনজন আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছে, সকলের তামাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন, সকলের কবরে সওয়াবখানা হাদিয়া পৌঁছায়া দেন, কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা আল্লাহ আমাদের যাদের বাবা মা জীবিত হায়াতের মধ্যে বরকত দান করেন, নেক হায়াত লম্বা করে দেন আমাদের মধ্যে। আল্লাহ আমাদের যাদের বাবা মা অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন। আয় আল্লাহ আপনার এক বান্দা দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলখানা আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকেই কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকেই কবুল করেন। প্রত্যেকটা ছাত্রকে এ যুগের ইমামে আজম আবু হানিফার মতো কবুল আর মঞ্জুর করেন। উস্তাদদের এলেমের ভিতরে তোরা কি দান করেন। আয় আল্লাহ এলেমে আমলে বারাকা দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি উভয়কেই কবুল করেন। সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ বিশেষ করে মালিক আমার আশরাফুল ভাই বড় মোহাব্বতের মানুষ। আয় আল্লাহ, আয় আল্লাহ আমার আশরাফুল ভাইকে কবুল করেন, মশিউর রহমান ভাইকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ বড় মোহাব্বতের টানে এসেছে রে মালিক। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ যেই বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ সফর হালতে সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে, যা আমলের বয়ান হয়েছে, সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিয়া দেন। যারা বসে বসে শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে মালিক আমরা যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন। সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব থেকে এলাকার সকলকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দেন। যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দান করেন, যারা চাকরি করে উন্নতি দান করেন, যারা কৃষি করে কৃষির ফসলে ফলন বাড়ায়া দেন, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, যারা দেশে প্রবাসে রয়েছে সকলকে কবুল করে নেন, মনের নেক আশা পূরণ করে দেন। মা বোনদেরকে কবুল করে নেন, মনের নেক আশা পূরণ করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যে বান্দা সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করেছেন আরো সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক, আয় মালিক, আয় আল্লাহ আজকের মাহফিল গানা কবুল আর মঞ্জুর করে নেন। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, ঈমান আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি দিলের মধ্যে ঘৃণা জমায়া দেন আল্লাহ। আল্লাহ নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দেন আল্লাহ, সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দেন আল্লাহ। আমাদের দোয়াখানা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ না হয় আপনার হাবিবের মহব্বতে দোয়াখানা কবুল করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।